হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরো একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি ভালো লাগবে। আসলে আমার গলার অবস্থাটা শুনে বুঝতে পারতেছেন আজকে ২-১ দিন ধরে আমার আবার ঠান্ডা লাগছে। মানে সর্দি, জ্বর এগুলো আমার একদম পিছুই ছাড়তেছে না। কি হইছে কি জানি? আগে তেমন একটা অসুস্থ হতাম না। কিন্তু ইদানিং দেখতেছি মানে জ্বর, তারপর সর্দি, কফ, কাশি এগুলা হইলে মানে পুরোপুরি সুস্থ হওয়ার আগে না আবার অসুস্থ হয়ে যাচ্ছি আর কি। কিছুদিন আগেও হয়েছিল ওষুধপত্র খেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলাম। তো এখন দেখতেছি আবারও লাগতেছে। তো এখন আবার ওষুধপত্র খাচ্ছি। দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে, অসুস্থ হয়ে তাই একদিন থাকলে বাচ্চাদেরকে দেখাশোনা নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তা আমি একটু ছাদে আসছি। অনেকদিন হয়েছে এখানে ছাদে উঠি নাই আপুর বাসায়। তো মাইমুনও কান্নাকাটি করছিল, বলছিল আন্টি আজকে একটু ছাদে নিয়ে যাইয়েন। তো ওদেরকে নিয়ে আসছি ছাদে। তাই গোল গোল দাঁত ভাঙে না, ওই পাড়া শাশুড়ি মা বৌমা চেনে না। এই হাটাই গেলাম, বাজারে গেলাম, কিনা এলাম আদা। আদা খেয়ে বোঝার বাবা হাসছে কাদা কাদা। টেং 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 জমা এসেছে, বাবা ব্যাংক আবার ডিম পাড়াটা ভেঙে ফেলেছে। এইবার গেছি বীজ ফেলেছি, দাঁত ভেঙেছি ছোলা। আমার বাবুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হাতটা তো দোকা দোকা কানে গুজেছি, আর কত মরের ডালে লুচি ভেজেছি। বেশি থাকিস না, নিয়ে নেবো, কেন্দে মরে যাবি। मैं दिल का राज कहता हूँ, मैं जब सब सांसें लेता हूँ, तेरा ही नाम लेता हूँ। तूने क्या किया, तूने क्या किया। তো আফিফিয়া গান করতেছে, মনের সুখে বাতাস খেয়ে খেয়ে গান করতেছে। আর দেখা যায় শীতকালে মানে বিকেলের দিকে ঠান্ডা যেটা একটা আবহাওয়া থাকে না, এখন তো পুরোপুরি শীত পড়তেছে না, হালকা একটু শীত পড়তেছে। এই আবহাওয়াটা এত বেশি ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা লাগে। তো এরকম ছাদে তারপরে বাইরে বিলে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু ছাদে আসছি তাই আফিফ মনের সুখে গান করতেছে। এখানে দেখতেছি গাছই পুরো মরে গেছে, কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরে একদম লাল লাল হয়ে থাকছে। এখানে আসলে ইশরাক প্রতিদিন ছাদে উঠে ২ বার করে উঠে, ওর যেহেতু কবুতর আছে এখানে ছাদে। কিন্তু কেন এই ছেলেটা এগুলো দেখে না কিছুই বুঝি না। তো মরিচ গাছগুলো লাগাই দিছিলাম গত বছর শীতের সময় লাগাইছিলাম এখানে। তো এই গাছগুলোতে মাশাআল্লাহ এখনো মরিচ ধরতেছে, সেটা হচ্ছে রিজিকের ব্যাপার। আল্লাহ তাআলা রিজিকে রাখছেন তাই এখনো মরিচ ধরতেছে, কিন্তু গাছগুলোর যে অবস্থা, এখান থেকে মরিচের আশাই করা যায় না। বলে না রাখে আল্লাহ মারে কে, রিজিক যতক্ষণ থাকবে ততক্ষণই ফলন দিয়ে যাবে এই আর কি। না তো ও একদম পানি পর্যন্ত দেয় না। তো দেখেন কতগুলো মরিচ পাইছি এখানে, কয়েকটা বাতাসা মরিচ, তারপর হচ্ছে শুকনা মরিচ। এগুলা হচ্ছে কুমিল্লার হাইব্রিডের চারা যেগুলো আছে ওইগুলা। তো ওইগুলা লাগাইছে, অনেক মরিচ খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনো দেখতেছি মরিচ একদম শুকাই, গাছের মধ্যেই শুকাই গেছে। ওই মরিচগুলা নিয়ে যায় না, প্রতিদিনই ছাদে আসে, কেন নিয়ে যায় না বুঝি না। তো এখানে আমরা নিচ থেকে আসার সময় অনেকগুলা মাটি নিয়ে আসছি। এখানে আমরা আজকে কিছু লাগাবো। আপনারা আবার দেখে হাসিয়েন না, আমরা আজকে কি লাগাচ্ছি এগুলা দেখলে হয়তো অনেকে হাসবেন। তো এগুলা হচ্ছে টক পাতা আছে না, টক পাতার ডাটাগুলা, মানে টক পাতার বীজ থাকে, তারপর টক পাতা থাকে। টক পাতাগুলো তো অনেকভাবে খাওয়া হয়। তো কয়েকদিন আগে আপু বাজার থেকে টক পাতা আনছিল, টক পাতা কি করছে রান্না করছে। তো এই ডাটাগুলা রেখে দিছিল। এগুলা যেহেতু লাগাইলে গাছগুলো অনেক সুন্দর করে হয়। আর এগুলার একটা ভালো দিক হচ্ছে এই গাছগুলা না সিজনালি হয় না। এগুলা মানে যখন লাগাবে একবার যদি রিজিকে থাকে, গাছগুলা যদি একবার হয়, কিন্তু সব সময় এখান থেকে পাতাগুলা খাওয়া হয়, বারবার লাগানোর প্রয়োজন পড়ে না। তো আমরা যে যতটুকু পারছি হাতে করে করে মাটি নিয়ে আসছি নিচ থেকে। আফিফ একটা নিচে, তারপরে হচ্ছে মাইমুন নিচে, আরব নিচে, আমি নিচি, সবাই নিচি, নিয়ে চলে আসছি। এখানে দেখতেছি একটা পুঁই শাকও হয়েছে বড় মাশাআল্লাহ। এখানে এগুলা বলে কালা কচি শাক বলে আমাদের চট্টগ্রামের ভাষায়, কোন ভাষায় কি বলে তো বলতে পারবো না। তো এখানে পুঁই শাকগুলা পুরা পুঁই শাক খায় না, তো আমাকে বলছে নিয়ে নিতে, বলছে আমরা তো খাবো না পুঁই শাক, তো এগুলা খাইলে যদি নিয়ে যাস। তো আমি তো পুঁই শাক আবার অনেক বেশি পছন্দ করি, আয়াত আফিফরাও পছন্দ করে। তো পুঁই শাকগুলা নিব, নেওয়ার আগে কি করতেছি এখানে মাটিতে অল্প পানি দেওয়ার জন্য, পানির জন্য আসছি। আবার দেখতেছি এখানে পানি নাই, দেখতেছি টাঙ্গিতে পানি নাই। তো আবার আপুর ছেলেকে ফোন করে বলছে নিচে মোটরটা চালাই দেওয়ার জন্য যাতে পানি যায়। তো আমি এর ফাঁকে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। এখানে নিচে থেকে যেগুলো মাটি নিয়ে আসছে এগুলো একদম শক্ত শক্ত ছিল, যেগুলো একদম জোর জোর হয় না, একদম শুকিয়ে যায়। ওগুলা কি হয় একটা ইট দিয়ে যদি বাড়ি মারলে ভেঙে যায়। কিন্তু এগুলো একদম ওই আমরা ছোটবেলায় হাঁড়ি পাতিল বানাইতাম না, এগুলাকে পানি দিয়ে মেখে ওই অবস্থায় আছে মাটিগুলা। তো এগুলাকে আমি বার্থডে কেকের মতো করে একদম কেটে কেটে পিস পিস করে ফেলতেছি। যদি কায়াতে একটা গুলি বানাইছে, এটা দিয়েও খেলতেছে। ও ঘুম থেকে উঠেই চলে আসছে ছাদে। আমরা আগে আসছি, আপু আসছে একটু আগে।
তো হচ্ছে এখানে আমি ডাঁটাগুলা 2 ভাগ করে লাগাচ্ছি, এক ভাগে করে হলে বেশি হয়ে যাবে গা। তো একসাথে 3টা 4টা করে করে দিয়ে লাগাচ্ছি। দেখেন এখানে ছোট ছোট গোটাও দেখা যাচ্ছে। এই গোটাগুলাও কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে আর শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এই গোটাগুলা। যখন আর আব্বু বাড়িতে ছিল তখন অনেক আনতো এই গোটাগুলা, দেখলে মানে যেখান থেকে পাইতো নিয়ে আসতো 1 কেজি 2 কেজি ওরকম করে। তারপরে কি করতো, চিংড়ি মাছ নিয়ে আসতো। তো যখন এগুলাকে অনেকগুলা কাটলে এগুলো অল্পই হয়, কারণ ভিতরে যেটা মাজা থাকে বিচিটা আর কি ওটা ফেলে দিতে হয়, উপরে খোসাগুলাই নিতে হয়। তো এগুলা দিয়ে যখন চিংড়ি মাছ অথবা লোটে মাছ দিয়ে রান্না করতাম, এত বেশি মজা হইতো যা বলার বাইরে। তা আসলে হাজবেন্ড থাকলে যা হয় আর কি, ঘরে তো পুরুষ মানুষ থাকলে একটু বের হয়, চোখে একটা জিনিস পরে, নিজের পছন্দের হোক, ঘরের বউয়ের পছন্দের হোক, যারই পছন্দের হোক না কেন, চোখে বলে জিনিসটা নিয়ে আসে। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি মিস করি। আসলে নিজে যখন বের হই না, তখন প্রয়োজনে যা কিছু দরকার হবে, বাচ্চাদের জন্য যা কিছু দরকার হবে এগুলা নিয়েই চলে আসা হয়। কিন্তু যখন আরবের আব্বু ছিল বাড়িতে, তখন মানে উনি যেটা পছন্দ করেন সেটা আনতেন। আবার আমি অনেক সময় পছন্দ করি, যেমন মেয়েরা সচরাচর আইসক্রিম ফুচকা এগুলো অবশ্যই পছন্দ করে। তো মানে অনেক অনেক সময় রাত্রে 12টা বাজে, ওর 12টা বাজে বাসায় আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসতো, চটপটি নিয়ে আসতো। তো এগুলো কথাগুলো এখন বলে বলে অনেক মজা করি। বলছি দেখেন আপনি না, আজকে কয় বছর আমি ফুচকা খাইতে পারতেছি না। বলছে কেন খাও না কেন, তোমাকে কে বারণ করছে? তার বলছি না, আমি কিনা আনা আর আপনি কিনা আনার মধ্যে অনেক ডিফারেন্স আছে না। আপনি যখন রাত্রে 12টা বাজে নিয়ে আসতেন, এনে এগুলো গরম করে দুজন একসাথে বসে খাইতাম, ওই মজাটাকে আমি একা খাইলে আসবে? তো সেটা বলি যখন, উনিও বলে বলে হ্যাঁ সেটা একটা সত্য কথা, আচ্ছা ঠিক আছে মন খারাপ করিয়ে না, আমি যাইলে তোমার খাবার খাওয়াবো। এই আর কি, মানে আসলে মেয়েরা ছোট ছোট কিছু তো অনেক বেশি খুশি হয়। উনি বলেন, বলছে এত টাকা দিয়ে পয়সা দিয়ে এগুলো দিয়ে তুমি খাইতে পারো না? আমি বলছি না এরকম হবে না, আপনাকে কিনে এনে খাওয়াইতে হবে। তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়, মাঝে মধ্যে কষ্ট লাগে আর কি। তো এগুলা হচ্ছে পেঁপে গাছগুলা অনেক বড় বড় হয়েছে, কিন্তু এগুলাতে মানে এই যেগুলা ফুল আসে না, ফুলগুলা হচ্ছে জোরে জোরে পড়ে যায়, কারণ এগুলা হচ্ছে ছেলে গাছ। ছেলে গাছে তো আর ফল ধরে না, মেয়ে গাছ হলে তো ফল ধরবে। তো এগুলা হচ্ছে এই কি বলে, আমাদের বাসায় মদ্দা গাছ বলে আর কি। তো এগুলার কি করতে হয়, আগাগুলা একটু ভেঙে ভেঙে দিতে হয়। যখন আগাগুলা একটু ভেঙে দিব না, মানে পেঁপে গাছের বিশেষ করে আগাগুলা ভেঙে তারপর হচ্ছে গোবর গোবর দিয়ে ওই গাছের মাথাটার উপরে একটা কাপড় দিয়ে কাগজ দিয়ে মোড়াই দিতে হয়। তো এখানে গোবর পাবো না, তাই এমনিতে ভেঙে দিয়েছি সবগুলা গাছের আগাগুলা। এরপর হচ্ছে এখানে কিছু ছাই নিয়ে নিছি, এগুলা ইস্টাকে করে রাখছিল, এখানে নাকি ও কি লাগাবে তাই করে রাখছিল। তো এগুলো আমি কাজে লাগিয়ে নিচ্ছি। আমি বলছি যেহেতু আমার এখন লাগতেছে, দেখা যায় কোনো গাছ লাগানোর সময় ছাই দিলে এটা অনেক বেশি কাজ করে। তো যেহেতু হাতের কাছে পাইছি এগুলাও দিয়ে দিছি। রিজিকে কি আছে জানি না, এমনিতে আমার কাছে একটু সরি আমার হাতে একটু গোটাগাটি কম হয়, মানে কম সম হয় আর কি, বেশি হয় না, একদম হয় না তা কিন্তু না, মোটামুটি হয় আর কি। তো রিজিকে যতটুকু থাকে ততটুকুই হবে, এর চাইতে বেশিও হবে না কমও হবে না। তো আমি পানি এনে কি করতেছি, সবগুলো গাছে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো মাটি, নিচের মাটিগুলো একটু ঝোড়া ঝোড়া ছিল, ওইখানে কি দিছে আমি জানি না। তো আমি যেহেতু অল্প স্বল্প মাটি দিছি, এগুলো আবার বেশি পানি দিলে সবগুলো কাত হয়ে পড়ে যাবে। এগুলো কোনো মতে বসাই দিছি, যখন এগুলো হবে পুরো এখানে মানে চারিদিকে ডালপালা ছড়াই অনেক বড় হয়ে যায়, জায়গাটা অনেক বড় লাগে। তো অল্প অল্প করে পানি দিয়ে দেওয়ার পরে আমি বাদ বাকি গাছগুলো সেরে নিব, কারণ একসাথে না করলেই না হচ্ছে না। তো এই গাছগুলোর অবস্থা দেখেন, আপু বলতেছে এখানে পানি দিতে মানে এগুলা বলতে গেলে মরে একদম শুকাই গেছে গাছগুলা, তারপরও পানি দিচ্ছে। আপু বলে মরা গাছে ফুল ফুটে, এরকম মরা গাছে ফুল ফোটানোর জন্য পানি দিতে বলতেছে। এদিকে আফিফে গান করতেছে, নাচতেছে, অনেক খুশি। এর আর কি লাগে, তো খুশি থাকলে তো আর কথাই নেই। এদিকে এত কাজ করতেছে, ওরা সব সময় এই কাজগুলা করে, মানে কোনো একটু কিছু পেলে লাঠি, তারপরে গাছ, খেলনা বা যে কোনো কিছু আর কি, এগুলো দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু আমি কাজ যেটা সারতে আসছি ডাটা লাগাইতে, এগুলাই লাগাই নিছি। আর এখানে পুঁইশাকগুলো আপু বলছে আমাকে যেহেতু নিয়ে নিতে, আর আমি এমনিতে অনেক চেষ্টা টাইপের মানুষ, আমাকে কেউ কিছু নিয়ে যাইতে বললো এটা আবার না নিয়ে আমি যাই না। তো যেহেতু ওরা খাবে না বলছে, তো আমি চিন্তা করলাম এমনি এমনি রেখে যাই লাভকে, এগুলো এমনি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। তো একটু নিয়ে যাওয়ার দরকারও আছে, এগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে বলছে, যেহেতু পারমিশন যেহেতু দিছে আর নিব না কেন। তো আমি সবগুলো পুঁইশাক তুলে নিচ্ছি, দেখেন কতগুলো পাতা হলুদ হয়ে গেছে, এত বেশি কষ্ট লাগতেছে আমার। পাতাগুলো যদি সবুজ থাকতো ঠিকই আমি নিয়ে নিতাম বা খাওয়ার মতো অবস্থা থাকতো, কিন্তু একদম হলুদ পাতাগুলো তো খাওয়াই যাবে না। তো অনেক বেশি খারাপ লাগতেছে, এগুলো সহ নিলে কিন্তু অনেকগুলো শাক হইতো। তো আমি এখান থেকে দেখে দেখে যেগুলো যেগুলো নিতে পারবো সেগুলাই নিয়ে নিব। আমি একটু হেঁটে হেঁটে দেখতেছি, এগুলা পুরো কালাকচি শাক, তারপর হচ্ছে এখানে লতা পাতা পুঁই শাক সব মিলাইয়া একদম পুরো এখানে জঙ্গলের মতো হয়ে গেছে। তো আমি যতটুকু নিতে পারবো হাত দিয়ে ভেঙে ভেঙে যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিচ্ছি। এরকম একটা একটা করে পাতাগুলো ছিঁড়ে নিয়ে নিচ্ছি। যদি বা পাতাগুলো আরো একটু বড় হইতো, কিন্তু বড় হইতে হইতে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ঠিকমতো, যেহেতু পানি দেওয়া হয় না।
তো সবগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন শাক হয়েছে একটা, কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো লতা বের হয়েছে এখান থেকে, লাগতেছে কয়েকটা লতা আছে মতো। আপু পানি দিতে গিয়ে বলতেছে এখানে কোন কোন জায়গায় পানি দেওয়া, বলছে একটাতেই দিলে হবে, এখানে লতা একটা থেকে সবগুলো শাক বের হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ আগাটা দেখে অনেক বেশি সুন্দর লাগতেছে। এমনিতে পুঁই শাক তো আমার অনেক বেশি পছন্দের, বিশেষ করে আলু দিয়ে ভাজা করলে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, এগুলো আমার কিন্তু প্রচুর খাওয়া হয়। আর আমার ছেলেরাও যেহেতু খায়, তো পুঁই শাকগুলা নিয়ে গিয়ে আলু দিয়ে তারপরে একটু ঝাল ঝাল করে ভাজা করব। ওইভাবে করে রান্না করলে মানে আয়াত আফিফ আমার খাওয়ার জন্য রাখবে না, ওরাই খেয়ে নিবে। এইভাবে করে পুঁই শাক, তারপর মিষ্টি কুমড়া শাক, আর কয়েক আইটেমের শাক রান্না করা হয়, তবে আমার কাছে পুঁই শাকটাই বেশি মজা লাগে। তো এইভাবে করে আমি সবগুলো পাতা একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো এমনিতে নষ্ট হবে, তো যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিচ্ছি। বাদ বাকি এগুলাতে এখন যেহেতু একটু কুয়াশা পড়বে শীতের সকাল সকাল, তো কুয়াশা পড়লে এগুলো আবারও কয়েকটা মানে পাতা বের হবে, পাতা থেকে আবার অনেকগুলো হয়ে যাবে, তখনই আমি আবার এসে আবার নিয়ে যাব, যেহেতু ওরা পুঁই শাক খায় না। আপুর কি জানি কিরকম লাগে, আপনার নাকি একটা বাজে গন্ধ লাগে, অনেকের হয়তো লাগে পুঁই শাকের একটা গন্ধ, কিন্তু আমার কাছে ভালোই লাগে। আল্লাহ এটুকু রাখছেন সেটাই শুকরিয়া, কারণ এগুলাতে কোনো পানি দেওয়া হয় না, কোনো যত্ন করা হয় না, এগুলো এমনি এমনিতে উঠছে, সেটাই অনেক। তো এদিকে দেখেন একটা মরিচ চারা লাগাইছে, যে ও এটা কে লাগাইছে বলতে পারি না, কিন্তু এই গাছটাতে এতগুলো মুসুর ডাল দিছে, মুসুর ডাল তো এমনিতেই দাম বেড়ে যাবে, এতগুলা ডাল দিতে হয় গাছে, কি জানি বাবা কে কি বুঝে দিল। তো মরিচও ধরছে দেখতেছি। তো এরপর আমি শাকগুলো একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি, ছোটো বালতির মধ্যে নিয়ে নিচ্ছি। আপু বলতেছে মরিচগুলো আমাকে নিয়ে যায়, দেখে বলছে আমাদের গাছ ছিল, আমরা অনেক খাইছি এই মরিচগুলা, তুই শাক দিয়ে শাক রান্না করে মরিচগুলা দিয়ে ভর্তা করে তারপরে ভাত খেয়ে নিস পেট ভরে, আমাদের জন্য দোয়া করবি, এগুলো বলতেছে। আপুর সাথে হাসাহাসি করতেছি সেগুলো নিয়ে। তো আয়াত আফিফরা অনেক খেলতেছে, ওদেরকে বলতেছি নিচে চলে আসতে, ওরা আসার জন্য রাজি না। তো আমরা কাজটা শেষ করার পরে বলছে আচ্ছা ঠিক আছে একটু কিছুক্ষণ বসি, এ আর কি, যেহেতু অনেকক্ষণ কাজ করছে একটু হয়রান হয়ে গেছি। আর এমনিতে দেখা যায় এখন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর আজান পর্যন্ত তেমন একটা সময় থাকে না। তো আমরা যেহেতু কাজ মাইমুনও করছে, আমিও করছি, আপুও করছে, আরবও করছে, একসাথে মিলেমিশে করছি, তাই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন নিচে চলে যাব এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।